দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। দেখো আমার বিছানার কী অবস্থা। যেহেতু আমি একা শুই, আমার ঘরে বালিশ অনেকগুলো। দাদাভাই বাড়িতে নেই, তোমরা তো ভালো করেই জানো। তাই আমি এইভাবেই একা একা শুই। দেখো বিছানার কী অবস্থা, তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। দেখো এই যে আমাদের জানলার পর্দা, তো এই পর্দাটাকে সরিয়ে নিচ্ছি। তোমাদের তো আমি কালকেও বলেছিলাম যে আমি জানলা খুলি না, যেহেতু ঘরে একবার সাপ ঢুকেছিল তার জন্য। দাদাভাই থাকলে তখন একটু খোলা হয়। তো দেখো আমি এখন বিছানা ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে শলার ঝাঁটা। তো আমরা এটা দিয়ে বিছানা পরিষ্কার করি। এই ঝাঁটটা আমার ঘরে থাকে পার্সোনালি। তো এই ঝাঁটা দিয়েই আমি বিছানা ঝাড় দিয়ে পরিষ্কার করি। তো দেখো আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে এসেছে। দেখো এই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে, কারণ বাসি বিছানাতে শুতে নেই, তাই জন্য বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। তো এই দেখো এই পাশে রয়েছে আরেকটা জানলা আমার ঘরের। তো দুটো জানলা দেখতেই পাচ্ছ, একই রকমই পর্দা লাগিয়েছি। তো দেখো বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি, ঘরও পুরো গোছানো। এইখানে রয়েছে দুটো লাভ কুশান, তখন দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। যখন আমি জয়পুরে গেছিলাম তখন আমাকে জয়পুর থেকে কিনে দিয়েছিল। তো এখন আমি দরজাটাকে খুলে নিচ্ছি। ঘরের দরজাটা খুলে এই পাশে দেখো কুলারটা ছিল, কুলারটাকে সাইড করে রাখছি। তো কুলারটাকে সাইড করে সুন্দর করে রেখে নিচ্ছি। তো এখন আমি করব ঘর ঝাড় দেওয়ার কাজ। তো এখন আমি দিচ্ছি ঘর ঝাড়। তো আমার খাটের তলাতেও অনেক ময়লা জমে, যেহেতু ঘর প্রতিদিনই ঝাড় দিতে হয়, তাই ঝাড় দিয়ে নিই। তাই জন্য আমার খাটের তলাতে অত একটা ময়লা আপাতত নেই। আর ঘরে তো সেরকম কেউ আসে না, তাই আমি একাই থাকি, তাই ময়লাটাও অল্পই হয়। তো দেখো ঝাড় দিয়ে নিয়েছি। তো আমার ঘরে সেরকম আপাতত ময়লা নেই, তোমরা দেখতেই পেলে। তো ঝাড় দিয়ে তারপরে আমি করব অন্য সব কাজ। তো দেখো এই পাশটা ঝাড় দিয়ে নিয়েছি। এই দিকে আলমারি রয়েছে, ওই দিকটাও আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো ওই পাশটাতেও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন দেখো আমি চলে এসেছি বাইরে। তো বাইরে এসেছি তার কারণ হলো আমি এখন মাজবো দাঁত। তো দেখো আমি বাইরে চলে এসেছি, এখন আমি দাঁত মাজছি। দাঁত মেজে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি বাইরের পরিবেশটা। তো দেখো আজকে আকাশটা কতটা সুন্দর, আর আমাদের বাড়ির চারিদিকে শুধু গাছপালা, তার জন্য কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি মুছবো ঘর। তো এক বালতি জল নিয়ে এসেছি, জলের মধ্যে দেখো রয়েছে ফিনাইল। তো এই বালতিটাতেই আমরা ঘর মুছি, তাই জন্য এই বালতিটা এরকম লাল টাইপের। তো দেখো আমি এখন ফার্স্ট আমার ঘরটা মুছে নিচ্ছি। আমার ঘরটা মুছে তারপরে আরও অন্য ঘরগুলো মুছবো। আমাদের বাড়িতে অনেকগুলো ঘর, তো একটা একটা করে সব ঘর মুছি। ফার্স্টে রয়েছে আমার ঘর, এই পাশে রয়েছে আমার শাশুড়ি মার ঘর, ঠাকুমা শাশুড়ির ঘর, রয়েছে আমার বড় জার ঘর, কাকা শ্বশুরের ঘর, আমাদের বারান্দা, ঠাকুর ঘর দিয়ে এতগুলো ঘর সব মুছতে হয়। তো তাই জন্য আমি মুছে নিচ্ছি। আর আমি খাটের তলাও প্রতিদিন মুছি। দেখো খাটের তলা পরিষ্কার করছি, খাটের তলা মুছে পরিষ্কার করে রাখি সবসময়, তাতে ঘরটা দেখতে সুন্দর লাগে। আর আমাদের ঘর প্রতিদিনই মোছা হয়, হয় শাশুড়ি মা মোছে, নয়তো আমি মুছি। কিন্তু আমাদের ঘর কোনোদিনও মোছা ছাড়া থাকে না। তো দেখো ঘর মোছা প্রায় আমার ঘরের হয়ে এসছে। তো এই বাসটাতে মুছে নিচ্ছি। আমাদের কলের জলে খুব আয়রন, তাই আমার ঘরটা লাল হয়ে রয়েছে। তোমরা আবার ভেবো না যে আমরা ঘর মুছি না, আমরা কিন্তু রোজই ঘর মুছি, ঘর পরিষ্কার করি। তো দেখো এখন এই সাইডটাতে মুছছি, ঘর প্রায় অনেকটাই মোছা হয়ে এসছে। তো আমার ঘরটাকে আমি নিজের মতো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে দেখো এখন আমি আমার ঘরের বাইরেটাতে মুছছি। ওই যে আমার কুলার দেখা যাচ্ছে, আর বালতিটাকে এখন বাইরে বের করে নিয়েছি। তো ভালো করে মুছে নিয়েছি ঘর। তো ঘর শুকাচ্ছে, আস্তে আস্তে ঘর শুকাতে থাকুক। তো এখন তো বন্ধুরা দেখো এখন আমি ঘরের পাপোশগুলোকে সুন্দর করে পাতিয়ে নিলাম। তো পাতিয়ে নিয়ে এখন আমি আমাদের ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি, যেহেতু আজকে লক্ষ্মীবার, ঘর তো মুছতেই হবে। তো দেখো আমার ঘর সব মোছা কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ি তারপরে আমাদের এই ঘর সব কিছু মুছে নিয়েছি। তো মুছে এখন আমি দেখো খাবো হলো বিস্কুট। তো এখানে দেখো বিস্কুট রয়েছে, তো বিস্কুটগুলোকে আমি হাতে নিয়েছি খাওয়ার জন্য। আর সাথে দেখো এখানে রয়েছে 1 বোতল জল, কারণ আমি সবসময় জল খাই, খুব অনেক জল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।